যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এ সময় তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং শান্তির আহ্বান জানান। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5 দেশের মধ্যে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। তবে কি এবার ট্রাম্পের অস্বীকৃতির উপায় শেষ? তবে ফ্রান্সের এই ঘোষণা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও বলেছেন, পশ্চিমা দেশগুলোর এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিনের বিশৃঙ্খলাকারীদের উস্কে দেবে এবং যুদ্ধ থামানো আরও কঠিন করে তুলবে। ফলে ওয়াশিংটনের অবস্থান আগের মতোই কঠোর থেকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই স্বীকৃতি নেতানিয়াহুর দেশের উপর নতুন কূটনৈতিক চাপ তৈরি করবে। বিশেষ করে গাজা যখন ইসরায়েলের হামলা ভয়াবহ আকার নিয়েছে, ঠিক সেই মুহূর্তে ঘোষণা বিশ্বজুড়ে বড় ধরনের প্রতীকী বার্তা বহন করছে। ইতিমধ্যেই গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে 65,000, আর অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপ। এবারের জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু এজেন্ডার শীর্ষে রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তকে অনেকেই কূটনৈতিক অস্বীকৃতি হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 দেশের মধ্যে 4টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, সেহেতু কি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই স্বীকৃতি দিতে বাধ্য হবে, নাকি এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক চিত্র, যেখানে ওয়াশিংটন তার কৌশলগত স্বার্থে অবস্থান পরিবর্তন নাও করতে পারে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ছে, তবে ট্রাম্প প্রশাসনের নীতি বদলানোর সম্ভাবনা এখনও ক্ষীণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।